जिंदाबाद 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 বামকর্মীকে ভয় দেখানোর অভিযোগ তুলে গত রবিবার 14 সেপ্টেম্বর পাঁচলার জয়নগরে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করল বামপন্থী কৃষক সংগঠনগুলো। মূলত বামপন্থী কৃষক সংগঠনগুলির ডাকে রবিবার বিকেলে পাঁচলার জয়নগর পশ্চিম পাড়া থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। পরে মিছিল শেষে জয়নগর জয়চণ্ডীতলা সংলগ্ন মাঠে হয় এক প্রতিবাদ সভা। আর রবিবার এই প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়িকা ডলি রায়, ছিলেন সিপিআইএম নেতা নবীন ঘোষ, পিন্টু হাজরা, ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা, ঋষিকেশ পল্লে সহ অন্যান্যরা। আর রবিবারের এই প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা থেকে স্থানীয় বাম কৃষক নেতাকে ভয় দেখানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় আসা বাম নেতৃত্ব। জয়নগর গ্রামে, পাঁচলা থানার জয়নগর গ্রামে বামফ্রন্টের ডাকা একটা প্রতিবাদ মিছিল ও সভা হয়, বিক্ষোভ মিছিল ও মানে আপনার প্রতিবাদ সভা হয়। মূলত এই সভা বা মিছিলের কারণ গত 7 তারিখে 7ই সেপ্টেম্বর সারা ভারত কিষাণ সভার পাঁচলা এরিয়া কমিটির একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনের যে অভ্যর্থনা কমিটির সভাপতি প্রবীণ বয়স্ক মানুষ এবং তার প্রায় তিনি ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি এবং দায়িত্ব নিয়ে তিনি এই সম্মেলন যাতে সফল হয় তার কাজকর্ম করেছেন। যেদিন সম্মেলন সেই দিন ভোরে একেবারে 7 সকালে বাড়ির সদর দরজা খুলে দেখছেন তার ওয়াইফ এদের আর বাড়ির সামনে আপনার তবে ওই যে হিন্দু প্রথা শাস্ত্র মতে মারা গেলে তার পরলৌকিক ক্রিয়ার যতদিন না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে ব্যানারহাট এবং আনুষঙ্গিক যা তাতে থাকে সেই সব দিয়ে একটা তার বাড়ির সামনে বসিয়ে দেওয়া হয়। আমরা বলছি এই ঘটনাটা আর অন্য কিছু ঘটনা নয়, সারা রাজ্যে যে ধরনের সন্ত্রাস চলছে, ভীতি প্রদর্শনের যে রাজনীতি, সেই ভীতি প্রদর্শনের জন্যেই ভয় ভীতি এবং দেওয়ার জন্য এই পরিবারের উপর যাতে সে রাজনৈতিকভাবে কাজকর্ম বন্ধ করে দেয় তার একটা প্রচ্ছন্ন মানে আপনার হুমকি তৃণমূলের পক্ষেই আমরা যা খবর পেয়েছি তা দেওয়া হয়েছে। এবং সেই খবরে পাওয়ার সাথে সাথে আমরা ওখানে তার পরের দিনেই আমরা আমাদের নেতৃত্বের পক্ষে পাঁচলা থানা বামফ্রন্টের যারা নেতৃত্ব, কৃষক সংগঠনগুলোর নেতৃত্ব, তারা সবাই ওই পরিবারের কাছে যাই, ওই গ্রামে যাই, পরিবারের কাছে সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি এবং তাদের আমরা আশ্বস্ত করি যে পাশে আমরা আছি। লড়াই আন্দোলন সংগ্রাম করতে গেলে এ ধরনের অনেক বিভ্রান্তিকর ঘটনা আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের পক্ষে করার চেষ্টা হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, মানুষ মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রক্রিয়ার যে কাজ সে কাজ তারা শুরু করেছে। তারা ভয় পাচ্ছে যে আমরা এতদিন ধরে ক্ষমতায় আছি, সব ক্ষমতা আমাদের, তা সত্ত্বেও মানুষ কেন এত মানুষ যে বিরোধীদের পক্ষে আছে, বামপন্থীদের পক্ষে আছে। সেই কারণে সেই প্রতিবাদ সভা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রীকে চলে যেতে হয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী একই দশা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। অত্যাচারী শেষ কথা বলবে না, সাধারণ জনগণ শেষ কথা বলবে, এই প্রত্যাশা আমাদের আছে। এটাই সে কারণেই আমরা মানুষকে মানুষকে সচেতন করার জন্য প্রতিবাদ সভা আমরা করেছি। আমার নাম ফরিদ মোল্লা, আমি ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সাধারণ সম্পাদক।